অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের এটিএম হাতিয়ে নিয়ে অর্থ লুট, কালাইন থানায় এজাহার। সূত্রের খবর, শনিবার সকাল 11টা নাগাদ কালাইন বাজারের চান্দিবাড়ের থাকা এসবিআই এর এটিএম থেকে টাকা তুলতে গিয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লতিফুর চৌধুরী। সে সময় এটিএম কাউন্টারে দাঁড়িয়ে থাকা একটি যুবক শিক্ষকের পিন সঠিক হচ্ছে না বলে তার হাত থেকে বলপূর্বক এটিএম কার্ড ছিনিয়ে নেয়। চোখের নিমিষে স্বপ্না পাল নামাঙ্কিত একটি এটিএম কার্ড শিক্ষকের হাতে ধরিয়ে সেখান থেকে পালিয়ে যায় ওই যুবক। সঙ্গে সঙ্গে এসবিআই কালাইন শাখার কর্তার সঙ্গে দেখা করে বিষয়টি অবগত করানোর পর ব্যাংক ম্যানেজার শিক্ষকের অ্যাকাউন্ট চেক করে দেখতে পান 10 থেকে 15 মিনিট আগে শিক্ষকের অ্যাকাউন্ট থেকে 27,000 টাকা তুলে নিয়ে গেছে লুটেরার দল। কালাইনে এই ধরনের ঘটনায় একাধিকবার ঘটেছে। প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকা সত্ত্বেও এমন ঘটনার কোনো কিনারা করতে পারছে না পুলিশ। এই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ। সৈয়দপুর জনতা এম স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোমরা গোবিন্দকুমার স্থায়ী বাসিন্দা লতিফুর চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, তার মতো আর কেউ যেন শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসন সহ গ্রাহকদের প্রতি আহ্বান জানান। টাকা হারিয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কি বলছেন শুনুন। কালাইন থেকে আব্দুল সুবহান লস্করের প্রতিবেদন, সোনার বাংলা সংবাদ। আমার নাম এটিএম এ লতিফুর চৌধুরী। আমার পুরো নাম লতিফুর রহমান চৌধুরী। আজকে সকাল 11:25 সময় এসবিআই এটিএম কালাইন বাজার মানে পেট্রোল পাম্পের অবশিষ্ট ওয়াইন শপের ভিতরে যে এটিএম আছে, এটিএম এর টাকা উঠাইতে গিয়া অতর্কিতভাবে 2-3টা ছেলে আসলাইনো। একটা ছেলে আমার এটিএম দোকানের ঘরে হয়েছে না, এটা হয়েছে না, ভুল হয়েছে হইয়া বার হইলিছে। এটিএম বার করার বাদে এটিএম আবার ঢুকাই দিছে। দোকানের ঘরে এই এটিএম দিয়া টাকা আয় না। আমি বার করিয়া দেখি এটা স্বপ্না পাল নামের এটিএম। পট করিয়া আমি বার হইয়া দেখি মানুষটা কোন দিয়ে উদা হয়ে গেছে গিয়া। লগে লগে আমি স্টেট ব্যাংকে আইছি, আইয়া আমার অ্যাকাউন্টটা ক্লোজ করছি আর তারা জানাইছি। আমি এরপরে কালাইন পুলিশ স্টেশন আইয়া একটা অভিযোগনামা দিতেছি। আমি মনে করি এইভাবে অহরহ হইতেছে। এটিএমে কোনো সিকিউরিটি নাই, কোনো কিছু নাই। অতি সত্ত্বেও এটা সিকিউরিটি দেওয়ার লাগে আমি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাইতেছি।